السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: من قام ليلة في ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারই খুলে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লৌহ
মুহাম্মদ পানিতে হাজরা। হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসী, এরা চিনিনি তো আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। সম্মানিত মুসলিয়ান কিরাম, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যেমন আল্লাহ তাআলা আমাদের সকলকে তারই ঘরে জুমার নামাজ আদায় করার জন্য আসার মতো সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমরা সেই আল্লাহর দরবারে আর এই জন্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা লাখো লাখো মানুষের ভিতরে লাখ লাখ মানুষ আজ অসুস্থ হচ্ছে, মহামারীতে আক্রান্ত হচ্ছে, হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করছে। এমনকি আমাদের দেশেও ডে বাই ডে হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছে, অনেক মানুষ ইন্তেকাল করছে। এই এতগুলো মানুষের ভিড়ে, এত মৃত মানুষের ভিড়ে যে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন, তার ইবাদত করার মতো তৌফিক এখনো পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমরা আবারও বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করার মতো সম্ভব মানুষের জন্য নয়। আল্লাহ যে মানুষকে কত নিয়ামত দিয়ে ধন্য করেছেন তার কুল কিনারা করতে পারবে না মানুষ। আল্লাহ বলেছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ও পৃথিবীর মানুষেরা যদি তোমরা আমার নিয়ামতকে গণনা করা শুরু করো, আমার নিয়ামতকে গণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আকাশের নক্ষত্র যেমন গণনা করে শেষ করা যায় না, আল্লাহর নিয়ামতকে গণনা করে শেষ করা যাবে না। মানুষ কুল কিনারা করতে পারবে না। এর জন্য আমাদের সাধ্যমতো চেষ্টা করতে হবে আল্লাহ শুকরিয়া আদায় করা। জীবনে সব ক্ষেত্রে আল্লাহ শুকরিয়া আদায় করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মুমিনের পরিচয় বহন করে আল্লাহ শুকরিয়া আদায়ের মধ্যে। এই জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব যেন আমরা আল্লাহ শুকর গুজারকারী বান্দা হই। আল্লাহ আমাদের এইরকম তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কারণ ইবলিসের ভীষণ ছিল এটি, ইবলিসের লক্ষ্য উদ্দেশ্য ছিল এটাই যে বান্দা যেন আল্লাহ শুকরিয়া আদায় না করে। আল্লাহ তখন বলেছিল ইখরিজ, বের হয়ে যা, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, এখান থেকে বের হয়ে যা, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেছিল তুই বের হয়ে যা, তোর উপর লানত বর্ষিত হোক। সেই শয়তান বলেছিল আল্লাহ তুমি তো আমাকে বের করে দিলে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহ ইবলিস বলেছিল আল্লাহ আমি এদের লাআতিয়ান্নাহুম, আমি এদেরকে এমনভাবে ধোঁকা দেব, মিন বাইনি আইদিহিম ওদের সামনে দিয়ে আসবো, ওয়া মিন খালফিহিম ওদের পিছন দিয়ে আসবো, আইমানিহিম ডান দিয়ে আসবো, ওয়ান শামাইলিহিম বাম পাশ দিয়ে আসবো। মানে ওদের জীবনের সব দিক থেকে একটা হিউম্যান বডির চারপাশ দিয়েই আমি ওকে অ্যাটাক করবো, আক্রমণ করবো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আর আপনি ওদের অধিকাংশকেই পাবেন না যে আপনার শুকরিয়া আদায় করে। অর্থাৎ অধিকাংশ মানুষই আপনার শুকরিয়া আদায় করবে না। এটি ছিল তার বিষয়। আল্লাহ শুকরিয়া আদায় করে আদমের সিফাত।
আল্লাহর শুকরিয়া আদায় না করে অহংকারী করা ইবলিসের সিফাত। এই জন্য আমরা মানুষ খুব দ্রুত হতাশ হয়ে যাই, খুব দ্রুত আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি। খুলিকাল ইনসানু মিন আজাল। আল্লাহ বলছেন আমি মানুষকে তৈরি করেছি তড়িৎ প্রবল, অর্থাৎ মানুষ যা চায় সেই কাজটি, সেই জিনিসটি দ্রুত পেতে চায়। এই দ্রুত পাওয়ার জন্য মানুষ ঈমান পর্যন্ত হারিয়ে ফেলে, আল্লাহর নাশুকরিয়া করে, আল্লাহর অস্তিত্ব পর্যন্ত মানুষ অস্বীকার করে বসে। এই জন্য শুকরিয়া সব ক্ষেত্রে, সব সময়, বিপদে হোক, মুসিবতে হোক, দুঃখে হোক, বেদনায় হোক, যখন যে পর্যায়ে যে পরিস্থিতিতে আপনি থাকবেন সেই পরিস্থিতিতে সেই সময়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, শুকরিয়ার কথা যেহেতু আসলো তখন একটু উদাহরণ মনে পড়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ, মনোযোগ দিয়ে শুনবেন। শুকরিয়া আদায়টি কেমন? সেটি হচ্ছে রাজা এবং তার উজিরকে নিয়ে জঙ্গলে যাচ্ছেন। উদাহরণ বুঝবেন মনোযোগ দিয়ে। দুইজন জঙ্গলে যাচ্ছেন, হঠাৎ করে কোনো এক আক্রমণে রাজার একটি আঙ্গুল কেটে গেল। যখন রাজার আঙ্গুল জঙ্গলের আক্রমণে কেটে গেল তখন উজির বললেন আলহামদুলিল্লাহ। সচিব বা উপসচিব যেটি বলেন না কেন বর্তমান ভাষায়, শুকরিয়া আদায় করলেন। একান্ত সচিব যখন শুকরিয়া আদায় করলেন তখন রাজা বলে যা আমার এখন বিপদ, তুমি আনন্দ করছো, শুকরিয়া আদায় করছো, আমার আঙ্গুল কেটে গেল, তুমি তো আস্ত বড় বেয়াদব একটা, শুকরিয়া আদায় করলে আমার আঙ্গুল কেটে গেছে, আমার বিপদ হচ্ছে। মন্ত্রী বললেন রাজা মশাই, যা হচ্ছে ভালোই হচ্ছে, যা হচ্ছে কি হচ্ছে, ভালোই হচ্ছে, আপনার কোনো সমস্যা নাই, আপনি শুকরিয়া আদায় করুন। রাজা তো আরো রাগ হয়ে গেল, একজন সুঠাম দেহের অধিকারী আমি মানুষ, আমি রাজা, আঙ্গুল কেটে যাচ্ছে, আমি শুকরিয়া আদায় করবো? তখন বললেন চলো তোমার ব্যবস্থা আমি করবো, আমি আগে আমার রাজ্যে ফিরে যাই। রাজ্যে ফিরে গিয়ে বলছে এই সচিবকে, উজিরকে আটক করো, আমার দুঃখে সে আনন্দ করেছে, আমার বিপদে সে আনন্দ করেছে, আমার যখন সমস্যা হয়েছে এই ব্যক্তি আনন্দ করেছে, আমার বাড়ি ইন্তিকাল করেছে এ তখন আনন্দ করেছে, আমার বিপদ হয়েছে ও আনন্দ করেছে, ওকে তুমি আটক করো, অন্তকাল প্রকাশ্যে কারাগারে রেখে দাও, যেহেতু আমার অস্তিত্বের সঙ্গে খারাপ আচরণ করেছে। মন্ত্রীকে আটক করে রাখা হলো, উজিরকে আটক করে রাখা হলো। ভাগ্যের কি নির্মম পরিহাস, রাজা এবার একাই বের হয়েছেন জঙ্গলের ভিতরে শিকার করার জন্য। রাজা এবার একাই বের হয়েছে, জঙ্গলের ভিতরে বের হয়েছে শিকার করার জন্য, জঙ্গলের ভিতরে চলে গেছে। গভীর জঙ্গলে যাওয়ার পরে রাজা দিক হারিয়ে ফেলল। রাজা তার যে পথ এসেছিল সেই পথ আর খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে দেখলো রাজা গভীর জঙ্গলের ভিতরে একটা জঙ্গলি লোক তাকে আঘাত করেছে, চারপাশ দিয়ে রাজাকে আক্রমণ করেছে, যে রাজাকে আর বাঁচার কোনো উপায় না, সব জঙ্গলি লোক অস্ত্র শস্ত্র নিয়ে আটক করেছে। বলছে তুমি মানুষ জাত আমাদের এখানে এসেছ, আমরা খুশি হয়েছি, আজকে আমরা তোমাকে বলি দিব, দিলে আমাদের আরাধ্যপূর্ণ হবে, আমাদের সাধ্যপূর্ণ হবে, আমরা আমাদের ঈশ্বরকে পেয়ে যাব, এই জন্য আজকে আমাদের নরবলি দিতে হবে, তুমি এসেছো সুস্থ মানুষ, তোমাকে আমরা বলি দেব। এইবার রাজা বলছে তাহলে তোমার কাজ শেষ, রাজাকে বলি দিবে। বলি দেওয়ার জন্য তারা সামনে নিয়েছে, অস্ত্রের সামনে নিয়েছে, দিয়ে ওদের মুরব্বী লোকটি বলছে তোরা বলি তো দিবি, আগে দেখ মানুষটা সুস্থ কিনা, এ মানুষের কোনো খুঁত আছে কিনা, যদি খুঁত থাকে তাহলে কিন্তু বলি দেওয়া যাবে না। ওরা তখন রাজার হাত দেখলো, হাত দেখে দেখে রাজার একটি আঙ্গুল কেটে গেছে। তখন ওদের মালিক বলছে, ওদের মুরব্বী বলছে একে তো বলি দেওয়া যাবে না, সুস্থ মানুষ না, ওকে ছেড়ে দাও, ওকে বলি দেওয়া যাবে না, কারণ ওকে বলি দিলে তো আমাদের হক আদায় হবে না, আমাদের ইচ্ছা পূরণ হবে না, ওকে ছেড়ে দাও।
যেই রাজাকে ছেড়ে দিল, রাজা চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। কারণ কি? রাজা বুঝতে পেরেছে যদি আজ আমার আঙ্গুল না কেটে যেত, এদের এই অস্ত্রের তলে আমাকে বলি হতে হতো, আমাকে এরা হত্যা করত। সুতরাং আমার একটুখানি বিপদের কারণে অনেক বড় মুসিবত থেকে আমি উদ্ধার হয়েছি। এই জন্য আপনার কোথায়, কোন মুহূর্তে, কোন বিপদে আপনার জন্য কোন সুবিধা আছে, কোন কল্যাণ আছে, পৃথিবীর কোনো মানুষ জানে না। জানে কে? وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم। আল্লাহ বলেছেন আয়াতের ভিতরে, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। ঈমানদাররা, তোমাদের জন্য জিহাদকে, তোমাদের জন্য লড়াই করাকে ফরজ করা হয়েছে, তোমাদের জন্য যুদ্ধকে ফরজ করা হয়েছে, কিন্তু তোমরা অপছন্দ করো। কারণ জিহাদ কষ্টের কাজ, লড়াই করা কষ্টের কাজ, তোমরা অপছন্দ করো, কিন্তু তোমরা জানো না তোমাদের ভিতরে কোনটাই কল্যাণ। হয়তো এমন হতে পারে তাকরাহু শাইআন ওয়া খায়রুল লাকুম, তোমরা যে জিনিসটা পছন্দ করো ওটি তোমাদের জন্য খারাপ, আর যে জিনিসটা অপছন্দ করো এটি হতে পারে তোমাদের জন্য ভালো। সুবহানাল্লাহ। এর জন্য আমরা জানি না আমাদের কোনটি কল্যাণ, কোনটি তো অকল্যাণ। এর জন্য দোয়া করলে আমরা হতাশ হই যে হুজুররা এত দোয়া করে, আমরা এত দোয়া করি, দোয়া কবুল হচ্ছে না, বিপদ তো কাটে না, মুসিবত তো কাটে না। যখন আপনি দোয়া করেন, এই দোয়ার 3টা পার্ট আছে, একটু খেয়াল করবেন, 3টা পার্ট। যখন আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা সেই দোয়াটিকে সঙ্গে সঙ্গে কবুল করেন। এইটি একরকম, দোয়া করলেই কবুল হয়। মানুষ যেরকম ঘটে, সে মানুষটা যে মানুষ হোক, হিন্দু হোক আর মুসলিম হোক, খ্রিস্টান হোক, সে মানুষ যখন মনে মনে কিছু চায়, তখন তার সে চাওয়াটা সঙ্গে সঙ্গে পূরণ হয়। এটি হচ্ছে একরকম দোয়া কবুল। একরকম দোয়া কবুল হলো আপনি দোয়া করছেন, সেই দোয়ার ফলটা 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, এমনকি 12 বছর পরে কবুল হয়। একটু প্রত্যেকে দেখবেন যা আপনি 12 বছর আগে যা চেয়েছিলেন, এখন এসে আপনি সেই জিনিসটা পেয়েছেন। এমন কি হয়? কি আপনার কথা বোঝেন না? এমন কি হয়? কারণ আল্লাহ জানে আপনার জন্য কোন সময়টি সুইটেবল। আল্লাহ তাআলা সেই সময় আপনার দোয়াকে মঞ্জুর করে, আপনার আশা আল্লাহ সেই সময় পূরণ করে দেন। সুবহানাল্লাহ। আর একটু দোয়া আপনি করেন, বারবার করেন, দোয়াটি আপনার সেই সময় সেই মুহূর্তে কবুল হয় না। 10 বছর 12 বছর হয়ে যায়, কবুল হয় না। মৃত্যুবরণ করলেন, তাও বলেন এমনি আশা ছিল কিন্তু আশা তো পূরণ হলো না। আপনি জানেন আপনার দোয়ার কারণে হয়তো আল্লাহ তাআলা আপনার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন। দোয়ার পর আপনার দুনিয়ায় দিলে আপনার জন্য কল্যাণ নয়, এই দোয়ার পর আল্লাহ আপনার জন্য কিয়ামতে দান করে দিবে। সেই আল্লাহ বান্দার জন্য প্রস্তুত রয়েছেন সর্বদা। আর বলছেন ফাইন তাযহাবুন, তোমরা কোথায় যাচ্ছ? সেই মালিককে রেখে তোমরা কোথায় যাচ্ছ? প্রিয় উপস্থিতি, এতগুলো কথা বলতে হলো শুকরিয়া আদায়ের জন্য, কারণ আমরা শুকরিয়া আদায় করতে চাই না। এর জন্য বেশি বেশি করে সব ক্ষেত্রে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ সবাই? সব ক্ষেত্রে হতাশ হওয়া যাবে না, মোটেও হতাশ হওয়া যাবে না। প্রিয় উপস্থিতি, আসুন আমাদের আজকের যে সূরা থেকে আমরা আলোচনা করবো সেটি হচ্ছে সূরাতুল ফাজর। আমাদের অনেকের সূরাটি মুখস্থ আছে। এই সূরাটিতে আয়াত রয়েছে 5টি, একটি রুকুতে সীমাবদ্ধ। এই সূরাটি নাজিলের বিষয়ে অনেকে বলেছেন যে মদিনায়, আবার অনেকে বলেছেন মক্কায়, কিন্তু অধিকাংশ তাফসীরকারগণের মতে এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। এই সূরার নামকরণ হয়েছে কদর থেকে, কদ দাল র, কদর। 2টা অর্থ হয় কদরের। একটা অর্থ হলো সম্মানিত অর্থে, সম্মানিত, মহিমান্বিত, বরকতপূর্ণ অর্থে। আরেকটি অর্থ হয় ভাগ্যলিপি, অর্থাৎ মানুষের ভাগ্যের যে বন্টন, এই সংক্রান্ত বিষয়। 2টা অর্থ কদর। এবার এই সূরাটি কি কারণে নাজিল হলো আমরা খুব সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি। এই সূরাটি নাজিল হয়েছিল, হুজুর একদিন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন,
বসে বসে আলোচনা করছেন যে বনি ইসরায়েলে একজন লোক ছিল, একজন আবেদ লোক ছিল, সারা রাত আল্লাহ ইবাদত করত আর পুরা দিন জিহাদ করত, সংগ্রাম করত। এইভাবে তার জীবনে হাজার হাজার বছর কাটিয়েছেন। ওই সময় সাহাবীরা বললেন, হুজুর, বনি ইসরায়েলের লোকেরা হাজার হাজার বছর হায়াত পেয়েছে, সারা রাত ধরে আপনার ইবাদত করেছে, নামাজ আদায় করেছে, আবার যখন সকাল হয়েছে জিহাদের ময়দানে বেরিয়েছে, হুজুর ওরা এত সওয়াবের কাজ করেছে, এত পুণ্যের কাজ করেছে, তাহলে আমাদের হায়াত তো কম, আমরা কি পারবো না ওদের মতো সওয়াবের অধিকারী হতে? মানে মনে একটি দুঃখ বেদনা, আমাদের হায়াত 100 বছর হয় না, 60 বছর হয় না, 70 বছর হয় না, কিন্তু তারা এত হায়াত পেয়ে এত ইবাদত করেছে, আমরা কি করব? যখন এটা নিয়ে আলোচনা করতেছিলেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ এই সূরা নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। এই সূরাতে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আনজালনাহু, নাজিল করা হয়েছে, প্রেরণ করেছি, আমরা প্রেরণ করেছি হু, এটাকে, এটা মানে কোনটা? কোরআনকে। কোনটা? কোরআনকে। হুর মারজা হচ্ছে কোরআন, হু আই আল কোরআন, ফি লাইলাতুল কদর, মহিমান্বিত বরকতপূর্ণ রজনীতে এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি। 1 নম্বর আয়াতের অর্থ কেন খেয়াল করবেন। তাহলে আল্লাহ কোরআনকে নাজিল করা হয়েছে কোন রাতে? লাইলাতুল কদরের রজনীতে, মহিমান্বিত রজনীতে। এবার আল্লাহ বলছেন, হে নবী, তুমি কি জানো? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। নবী, তুমি কি জানো লাইলাতুল কদর কি? আল্লাহ বলছেন, তুমি কি জানো লাইলাতুল কদর কি? যখন এইরকম কথা বলা হয় তখন বুঝতে হবে ওই জিনিসটার গুরুত্ব অধিক, এই জন্য আল্লাহ আগে প্রশ্ন করছেন। অনেক সময় আমরা বলি যে তুমি যে এই কাজটা করেছো, তুমি কি জানো এই কাজটার ফল কি? বলি আমরা, এর মানে কি ওই জিনিসটা কত খারাপ বা ভালো, এটির জন্য আমরা বলি। আল্লাহ সেই কথাটি বলছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হ্যাঁ নবী, তুমি কি জানো লাইলাতুল কদর কি? আল্লাহ জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো মহিমান্বিত রজনী, হলো 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাস, 80+ ইয়ার্স, 80 বছরের উপরে। এখানে আমরা যে কয়েকজন উপস্থিত হয়েছি মুসল্লি, 80 বছর বয়স খুব কম লোকের আছে। 84 ইয়ার্স, 1000 মাস ধরলে হয়। তাহলে 80+ বছরের মানুষ আমরা খুব কম আছি। খুব খুব মনোযোগ দিয়ে শুনবেন। এখন যদি আপনাকে বলা হয় আপনার জন্য 5টি রাত আছে, সে 5টি রাতে একটি ঘর আছে, সে ঘরে আপনি এই যে 5টা রাত, এর ভিতরে একটা রাতে যাবেন, আপনি 10 কোটি টাকা পাবেন। যে 10 কোটি টাকা আপনার 80 বছর যদি ইনকাম করেন তাও হবে না। 80 বছরের লাইফে ইনকাম করলে 10 কোটি টাকা হবে না, এরকম মানুষকে যদি বলা হয় আপনার জন্য 5টি রাত দেওয়া হলো, আপনি ওই ঘরের ভিতরে যাবেন, যে কোনো এক রাতে আপনি 10 কোটি টাকা পাবেন। এবার আপনি বলেন, আপনি কি এই 5টা রাত কি খোঁজ করবেন? করবেন না? অবশ্যই। কারণ 80 বছরের ইনকাম যদি এক রাতে পাওয়া যায়, এই লাভ ছাড়ে কে? আমরা কি ছাড়বো কেউ? লাভ আসে যেখানে আমরা আসি সেখানে অটোমেটিক লাভ। 10 কোটি টাকার জন্য যদি আপনাকে বলা হয় -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এত অল্প তাপমাত্রার ভিতরেও আপনাকে যেতে হবে, তাও কিন্তু আপনি মনে করি একটু কষ্ট করলেই তো পরে মজা। কথা বলেন ঠিক কিনা? ইন্না মাআল উসরি ইসরা, দুঃখের মাঝেই তো সুখ আছে। এই আয়াত তখন আপনি ফলো করবেন আর বলবেন 10 কোটি টাকা পাবো, যদি আগুনের পরে ঝাঁপ দিতে হয় তাও ঝাঁপ দিব, কারণ এইরকম লাভ তো আর ছাড়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কি আমার কথা কি বোঝা যাচ্ছে? ওইদিকে আমার পিছন থেকে বোঝা যাচ্ছে, কথা পিছন থেকে? আচ্ছা, এবার তাহলে বুঝুন, মাত্র 10 কোটি টাকা, 80 বছরের উপরে বয়স আপনার,
এই জন্য যদি আপনাকে বলা হয় -3 ডিগ্রি 5 ডিগ্রি সেলসিয়াস এত কম তাপের উপর দিয়ে তোমাকে যেতে হবে, তাও আপনি রাজি হবেন। আর যদি বলা হয় সামান্য কিছু আগুন এখানে জ্বলছে, আপনাকে আগুনের উপরে লাফ দিয়ে যেতে হবে, তারপরে কিন্তু আপনি যাওয়ার জন্য তৈরি হবেন। রিস্ক নেবেন, তখন বলবেন রিস্ক না নিলে তো গেম হয় না। বিষয় বলবে সেই ব্যক্তি রিস্ক নিতে হবে, না হলে গেম হবে না। এটি দুনিয়ার জীবনের জন্য আপনি এটি করবেন। কিন্তু আমার আল্লাহ বলছেন তুমি তো জানো না তুমি 80 বছর হায়াত পাবা কিনা। আমরা জানি, কেউ একজনও জানি যে আমার বয়স 80 হবে গ্যারান্টি? বাঁচবই বাঁচব, অমর, আই এম ইমর্টাল, আমি মরবো না, এরকম কিন্তু কেউ নাই, সবাই মরবে। তাহলে আল্লাহ তাআলা গ্যারান্টি দিচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এমন রাত, কদরের রাত 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। হুজুর বলছেন এবার এই যে এমন লাইলাতুল কদর মাস, যদি করে মানুষ এই রাতে ইবাদত করে, এই রাতে ইবাদত করে কাটাতে পারে, ওই ব্যক্তি 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিবে। এবার তাহলে বুঝুন, আখিরাতের জন্য 1000 মাস আপনাকে দিচ্ছেন। 1000 মাস আপনি পাবেন এমন একটি সময়, 1000 মাসের ইবাদত, যে সময়ের শুরু হচ্ছে কোনো শেষ নেই, শেষ হবে খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল চলতেই থাকবে। ওই সময়ের জন্য আপনাকে বোনাস দিচ্ছে। এখন এই বোনাসের মূল্য বেশি না দুনিয়ার 10 কোটির মূল্য বেশি? তাহলে আল্লাহর বোনাসের মূল্য বেশি। এখন আমাদের যে বললাম যে 5টি রাতের কথা 10 কোটি টাকা, এখন আল্লাহ তাআলা 5টি রাত দিয়েছেন, লাইলাতুল কদর খুঁজে বের করো, একটি হয়ে গেছে, আর আছে 4টা। এখন আমরা জানি না যে সে রাত্রি গত হয়ে গেছে কিনা। যদি হয়ে যায় তাহলে তো আমরা মাহরুম হয়ে গেলাম, আর যদি গত না হয়ে যায় তাহলে এখন আমরা পাচ্ছি 4টা রজনী। এই 4টা রজনীতে 1000 মাসের ইবাদত করতে হবে, এই নিয়ত কি আমাদের করা যায়? আওয়াজ হলো না। এই নিয়ত কি করা যায়? সবাই করতে হবে, করতে হবে। কারণ এইরকম বোনাস তো আপনার জন্য আর আসবে না। আপনি আরেকটি কদর পাবেন, এই গ্যারান্টি কি আছে? একটু কত বলেন আছে? নাই। জীবনের শেষ কদর মনে করে এই কয়টা দিন যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে, আল্লাহর ইবাদত করে, দান সদকা করে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে আমাদের কাটাতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আসুন, আমরা এতক্ষণ বললাম এই রাতের মর্যাদা। এবার আমরা জানবো এই রাতকে আল্লাহ এত মর্যাদা দিলেন কেন? এটি কি আমাদের জানা দরকার? এত সম্মানিত আল্লাহ করলেন কেন এই রাতকে? এটার কারণ হলো আল্লাহ প্রথম আয়াতে বলেছেন কেন আমি সম্মানিত করেছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কারণ এই রাতে কোরআন মাজিদ নাজিল করা হয়েছে সেই জন্য। সুবহানাল্লাহ। এই রাত তো আগেও ছিল, রমজান তো আগেও ছিল, কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত এই রাতকে নিয়ে আল্লাহ কোনো আয়াত নাজিল করেন নাই, কোনো গুরুত্ব দেন নাই। কোরআন নাজিল হওয়ার পরেই আল্লাহ তাআলা এই রাতকে এত গুরুত্ব দিয়েছেন, এত সম্মানের মর্যাদা আসীন করেছে। এখন আমরা এই রাতকে মানি, ইবাদত করে কাটাবো, কিন্তু যে কারণে এই রাত এত মর্যাদাপূর্ণ হলো, এত বরকতপূর্ণ হলো, সেই জিনিসটা যদি আমরা না জানি তাহলে এই রাত আমরা কিভাবে কাটাতে পারি? আজ আমাদের জীবনটা এমন হয়েছে, যাচ্ছে বরযাত্রী 500 লোক, হঠাৎ করে বর সেখান থেকে উধাও, বর নাই, বরযাত্রীতে বর নাই। বরযাত্রী গিয়েছে মেয়ের বাড়ি, গিয়ে বলছে বর 1 মাস পরে আসবে, আমাদের খাবার দাও। ওরা খাবার দিবে? কেন দিবে না? এত লোক এসেছি, এত আয়োজন, খাবার দিবে না? না, কেন দিবে না? বলবে তোমরা 500 লোক এসেছো, তোমরা একজনের জন্য তোমরা খাবার পাবে, সেই হচ্ছে বর। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষের জন্য বর হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনকে বাদ দিয়ে পৃথিবীর কোনো ইবাদত সংগঠিত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বরের মতো কোরআনকে ফলো করতে হবে।
যে কারণে এই রাতকে সম্মানিত হলো, এত মর্যাদা দেওয়া হলো, তা হচ্ছে আল্লাহর কোরআন। এই জন্য কোরআনকে সাথে নিতে হবে, আল্লাহর কোরআনের দেখানোর পথে চলতে হবে। যদি করতে পারি তাহলে এই রাতের বরকত আমরা পাবো। কারণ আল্লাহ প্রথমেই বলেছেন যে আমি এই রাতে আল্লাহর কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আমরা বললাম হ্যাঁ আমরা কোরআনকে সঙ্গে করব, কোরআনকে আমরা সাথে নিব, কিন্তু কিভাবে নিব? কোরআনকে সাথে নিতে হলে এক নাম্বার যে কাজ, সেই কাজটি হলো আপনাকে প্রথম হলো কোরআন আপনাদের শেখা লাগবে। এক নম্বর কাজ, কোরআন শিখতে হবে বাধ্যতামূলক। সম্মানিত উপস্থিতি, ঈমান আনয়ন করার পরে, মুসলিম হওয়ার পরে এক নম্বর যে কাজ, সেই কাজটি হলো কোরআন শিখতে হবে। কিন্তু আমরা মুসলিম হয়েছি, জন্মসূত্রে আমরা মুসলিম দাবি করি, কিন্তু হাত তুলতে বললে 90% মানুষ বললে আমরা কোরআন শুদ্ধ করে পড়তে পারি না। আচ্ছা, এই যে আমরা জুমার নামাজের জন্য এসেছি, বলেন তো আমরা এসেছি কেন? আল্লাহ বলেছেন, তাই তো? কি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ বলেছেন তাই এসেছি না? এখন আল্লাহ বলেছেন কোথায়? মহাভারতে, বেদে, ঋগ্বেদ, অথর্ববেদ, সামবেদ নাকি যজুর্বেদ? আল্লাহ বলেছে কোথায়? কোরআনে। আল্লাহ কোরআনে বলেছেন আমাদের কোথায় আমরা এসেছি। কিন্তু যদি আমরা কোরআনটাই না পড়ি তাহলে আমরা নামাজ পড়তে আসলাম কেন? এই জন্য আমাদের কাজ হবে, প্রত্যেক মুসলিমের জন্য মাস্ট বি আল্লাহর কোরআন শিখতে হবে, বাধ্যতামূলক। সম্মানিত উপস্থিতি, বর্তমানে পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল লিডার হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বা ভ্লাদিমির পুতিন বা শি জিনপিং। তিনটা নাম বললাম। এই তিনজনের ভিতরে মনে করেন একজন টপে আছে বর্তমানে। সেই ব্যক্তি যদি চাইনিজ ধরেন, ওদের যে ভাষার নাম মান্দারিজ, ওই ভাষায় আপনাকে চিঠি লিখেছে শি জিনপিং। লিখে বলছে এই চিঠিটা অমুক জায়গায় দিয়ে আসো, ওই টাকা সাই দিয়ে আসো, অমুক ব্যক্তির কাছে আমি দিলাম এই চিঠি। ওই ব্যক্তি আমার কাছ থেকে স্পেশাল, তার কাছে কিছু গোপন কথা আছে, আমি তাকে দিয়েছি, সেই জন্য পড়লে তার জন্য অনেক করলাম। এই চিঠি দিয়েছে আপনাকে, এই চিঠি দিয়েছে মান্দারিজ ভাষায়, অর্থাৎ চাইনিজ ভাষায়। আপনাকে চাইনিজ ভাষায় চিঠি দিল, আপনি কি ওই চিঠি নিয়ে বসে থাকবেন? আপনি আমার কথা বুঝেন না। আপনার কি ওই চিঠি নিয়ে বসে থাকবেন না কি করবেন? কিভাবে ওই চিঠির ভিতরের কথাগুলো জানা যায়? আপনি ওই চেষ্টা করবেন না? হয়তো আপনি শিখবেন, আর নয়তো যে জানে আপনি তার কাছে একবার না, দুইবার না, 5 বার না, 10 বার না, 20 বার যাবেন, যে আমাকে জানতেই হবে মিস্টার শি জিনপিং কি লিখেছে এই চিঠিতে। এটি হচ্ছে দুনিয়ার বাস্তবতা। শি জিনপিং বা ডোনাল্ড ট্রাম্প কি চিঠি লিখেছেন, এটি জানার জন্য যেই ব্যক্তি এ ভাষা অভিজ্ঞ, ওই ব্যক্তির কাছে আপনি 2 বার গেলেন, লোকটি দিল না, লোকটি আপনাকে কিছু বললো না, আপনি কি রাগ করে বসে থাকবেন? বুঝেন না? আবার যাবেন যে আমাকে জানতেই হবে এর ভিতরে কি আছে। প্রিয় উপস্থিতি, এবার আসুন, শি জিনপিং নয়, ডোনাল্ড ট্রাম্প নয়, ভ্লাদিমির পুতিন নয়, বরিস জনসন নয়, পৃথিবীর কোন নেতানেত্রী নয়, পৃথিবীর কোনো মানুষ নয়, পৃথিবীর কোনো ক্ষমতাধর ব্যক্তি নয়, সকল মালিকের মালিক, সকল রাজার রাজা, মালিকের আমলাক, পৃথিবীর সমগ্র মানুষের জন্য একখানা চিঠি লিখেছেন। এই চিঠির নাম কি সবাই একটু বলেন? এই চিঠির নাম কোরআন। এই চিঠি আমাকে দিয়েছেন। এখন বলুন, এই চিঠি কোন কোন মানুষ অর্থ সবাই একবার পড়েছে? জিরো ফলাফল শূন্য। এই চিঠি আপনারা পড়েন নাই, হুজুরের কাছেও যান নাই। যেমন শি জিনপিং এর চিঠি পেলে 2 বার, 3 বার, 5 বার, 10 বার গিয়ে আপনি শুনে নেন চিঠির ভিতরে কি আছে। কিন্তু আল্লাহ যে চিঠি লিখেছেন, এই চিঠি জানার জন্য আলেমের কাছে, হুজুরের কাছে আপনি কয়বার গিয়েছে? এখানেও কিন্তু ফলাফল জিরো। সম্মানিত উপস্থিতি, এই জন্য রমাদান মাস কোরআন নাজিলের মাস, বরকতপূর্ণ মাস, সম্মানিত মাস। এই মাসে আমাদেরকে নিয়াত করতে হবে, ওয়াদা করতে হবে, আল্লাহর কোরআন শিখব। বয়স হয়ে গিয়েছে 80 বছর, সমস্যা নাই। যদি আপনি কোরআনের ছাত্র হন,
কোরআনের শিক্ষক হতে হবে, ছাত্র হতে হবে, আর নয়তোবা কোরআন যারা শেখে তাদেরকে সাহায্য করতে হবে। এর বাইরে গেলে কিন্তু ধ্বংস হয়ে যাবেন, তার বাইরে যাওয়া যাবে না। হয়তো শিক্ষক না হতে পারেন, জীবনের শেষ বয়সে একটু ছাত্র তো কোরআনের হতে পারবেন, পারবেন না? হয়তোবা আপনি 2 ঘন্টা, আধা ঘন্টা সময় নেন, 1 ঘন্টা সময় নেন, কোরআন শেখার জন্য চেষ্টা করেন। আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ আমি জীবনে অনেক সময় একটু অতিবাহিত করেছিলাম, ভুল করেছিলাম। আমার যখন বুঝ এসেছিল আমি তোমার কোরআন শেখার জন্য চেষ্টা করেছিলাম। কোরআন শিখতে শিখতে আমি তোমার কাছে চলে এসেছি। আল্লাহ আমি তো তোমার কোরআনের একজন নগণ্য ছাত্র ছিলাম। এবার আসুন, যখন আমরা মারা যাব, ওই কবরে বলেন তো আমাদের জন্য প্রশ্ন কয়টা হবে? কয়টা? একজন বলে, সবাই বলেন কয়টা প্রশ্ন? না, 4টা প্রশ্ন। প্রশ্ন 4টা হবে। আমরা 3টা সবাই জানি, মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া নবিয়্যুকা। আরেকটা প্রশ্ন হবে, মা ইউদরিকা, তুমি এই কথাগুলি কার কাছ থেকে জেনেছো? তখন সেই ব্যক্তি বলবে, করাতুল কোরআন, আমি কোরআন পড়েছিলাম, তা আমি জেনেছি। এখন বলুন, যদি আপনি কোরআন না পড়েন, ওই যখন মারা যাবেন তখন ওই ফেরেশতার উত্তর কি দিবেন? তখন বলবে যে আমি পড়ি নাই, আমি কোরআনকে পড়ি নাই, মা দারাইতা মা বালাইতা, কিছু পারি না, কিচ্ছু জানি না। ওই সময় কিন্তু শাস্তি শুরু হয়ে যাবে। আর যখন আপনি কাল কিয়ামতের ময়দানে উঠবেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা, এই কোরআনকে নিয়ে আপনাকে প্রশ্ন করা হবে। আসাবাতুস আলুন, অবশ্যই প্রশ্ন করা হবে যে আমি তোমাকে জিকির দিয়েছিলাম, কোরআন দিয়েছিলাম, তুমি এই কোরআন নিয়ে তুমি তোমার জীবনটা কিভাবে চালিয়েছো? সম্মানিত উপস্থিতি, এবার আসুন আল্লাহ তাআলা কোরআনের কথা। এই কোরআনকে আল্লাহ বলেছেন 2 ভাবে। একবার বলেছেন ইকরা, কোরআন পড়ো, আরেকটা বলেছেন উতলু, কোরআন তেলাওয়াত করো। 2টা অর্থ। উতলু মানে তেলাওয়াত করা, উতলু মানে পড়া। উতলুটাও আমলের সিগা, আদেশ সুযোগ ক্রিয়া, ইকরাটাও আদেশ সুযোগ ক্রিয়া। 2টা অর্থ কিন্তু বড়। কিন্তু উতলু শব্দটি তেলাওয়াত থেকে এসেছে, যার মূল অর্থ, যার উতলু তেলাওয়াত যদি অর্থ করা হয় তখন অর্থ হবে দেখে দেখে চলা, অনুসরণ করা। আপনি কোরআন তেলাওয়াত করলেন, ইকরার আমল করলেন, যখন সেই কোরআনকে দেখে দেখে ফলো করে চলবেন, আপনি তেলাওয়াতের আমল করবেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা আজকে থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বয়স আমার 80 হয়ে যেতে পারে, 90 হতে পারে, 70 হতে পারে, 60 হতে পারে, ডাজন্ট ম্যাটার। অবশ্যই অবশ্যই আমি আল্লাহর কোরআনকে শেখার জন্য নিয়ত করব। পারা যাবে ইনশাআল্লাহ সবাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, 2 নম্বর কথা হচ্ছে ইতিকাফ। ইতিকাফ আমরা করেছি অনেক সওয়াব আমরা সকলে জানি, আমরা এদিকে খুব বেশি বলবো না। ইতিকাফ আমরা যারা নিয়ত করেছি করব 10 দিনের জন্য, আর আমরা যারা পারি 2 দিন হলেও 3 দিন হলেও ইতিকাফে বসবো। কারণ এই 10 দিনের ভিতরে যারা ইতিকাফে বসে, নিশ্চিত এরা যদি ইবাদত করে কাটায়, এরা লাইলাতুল কদরকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ 21, 23 আর এই যে কয়টা রাত আছে, এই ব্যক্তি পেয়ে যাবে। এই জন্য আমরা যারা অনেকে 10 দিন নিয়ত করেছি আলহামদুলিল্লাহ, আর যারা আসি অন্তত 2 দিন, 3 দিন, 5 দিন নিয়ত করবো ইতিকাফের জন্য, করতে হবে। যদি এবার পরিবেশ নাই, অন্য সময় হলেও করবো। এবার 3 নম্বর কথা হচ্ছে আমাদের ফিতরার যে বিষয়টি, আমাদের সরকার থেকে সিদ্ধান্ত হয়েছে একবার সর্বনিম্ন 70 টাকা আর সর্বোচ্চ 2200 টাকা আছে, আপনি এই ধাপে ফিতরা দেবেন। আমরা নিয়ত করেছি 70 টাকাই দেব, কিন্তু না, যারা একটু অর্থশালী এদের জন্যে ওই যে বর্তমানে যে আমাদের যে যেগুলো আছে, কিসমিস আছে, কিসমিস খেজুরের যে দাম সে অনুযায়ী দেওয়া ভালো, যারা অর্থশালী তাদের জন্য। আর যারা একেবারে নিম্ন স্তরের লোক, এদের জন্য 70 টাকায় ফিক্সড। কিন্তু আমরা একেবারে যে ব্যক্তি ধনী এই ব্যক্তি 70 টাকা দেয়, আর একেবারে যে ব্যক্তি গরিব এই ব্যক্তিও দেয় 70 টাকা। তাহলে আমার তার ভিতরে কী ফারাক থাকলো, কী ডিস্টেন্স থাকলো? মাসলা জেনে নেবেন, পরে সেভাবে আপনারা দেবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ঠিক আছে না সবাই? সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে 3টা কথা বললাম, আমাদের মূল বিষয় ছিল, মূল টপিক ছিল লাইলাতুল কদর সম্পর্কিত আলোচনা। এখনো 2 আয়াত আছে। এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন যে তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, এই রাতে আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করেন
এবং রূহ, তার রূহ নাযিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহর রূহটা হচ্ছে আল্লাহ ফেরেশতা জিবরাইল। কি নাম? আল্লাহ ফেরেশতা জিবরাইলকে আল্লাহর রূহ বলা হয়। আল্লাহ বলেছেন নাজলা বিহির রূহুল আমিন, যে আল্লাহর বিশ্বস্ত রূহ আপনার কাছে ওহী নিয়ে নিয়ে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই ফেরেশতারা এই রাতের ভিতরে অবস্থান করে। আর রূহ এমন একটি ফেরেশতা, জিবরাইলের এত ক্ষমতা, এত পাওয়ার, যদি আসমান জমিনকে তার আঙ্গুলের উপরে নেওয়া হয়, তা আঙ্গুলের এক চিমটি হবে না। একটু চিন্তা করেন, আসমান জমিন মানে কি? এই আমাদের আর্থ আর ওই মহাকাশ না। আসমান জমিন মানে হলো পৃথিবীতে এই মহাকাশে যত গ্রহ নক্ষত্র আছে সবগুলি হচ্ছে আর্থ, আর আসমান হচ্ছে আসমানি, সাত আসমান। এই সবগুলিকে যদি এক আঙ্গুলের দুই আঙ্গুলের ভিতরে নেওয়া হয়, তো এক চিমটি হবে না। তাহলে আল্লাহর রূহ জিবরাইল কত বড়! এইরকম অসংখ্য ফেরেশতা আছে, এদের অস্তিত্ব আসলে আমাদের দুই চোখে, আমাদের অন্তরে ভাবা, কল্পনা করা অসম্ভব ব্যাপার। এই ফেরেশতা এই রাতে আগমন করে, প্রত্যেকটা মানুষের কাছে আসে, এসে কি বলে? সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজার। সুবহানাল্লাহ বললেন না? প্রত্যেক সৃষ্টিকে বলতে থাকে, মানুষকে বলে সালাম, শান্তি বর্ষিত হোক। এইভাবে তারা বলতে 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 থাকে ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, 21, 23, 25, 27, 29 এই 5টা রজনী আমরা এই রাতটার জন্য অপেক্ষা থাকবো, ফলো করবো, আমরা গণনা করবো, খুঁজে বের করবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমরা পরিচয় রাখার কবলের জন্য